मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम ফুটপাতে বসে চা খায়, এমন নোংরা একটা জায়গায় বসে ওরা জামা কাপড় পরা লোকজনের সাথে আড্ডা দিচ্ছে। আমার হাজবেন্ড এমন করে, আর সহ্য করবো এগুলো আমি। শান্ত, তোমার সাথে একটু কথা আছে, দেখে আসবে? তুমি কি আজকাল ফুটপাতের মতো নোংরা জায়গাতে বসে আড্ডা দেওয়া শুরু করেছো? আজকাল না তো, তো বহু আগে থেকেই, পুজো যাওয়ার পর থেকেই। একটা কাজ করুন, আজকে আমাদের বেডরুমে যাওয়ার আগে বাইরের ওই ওয়াশরুমটাতে গিয়ে এই কাপড় চোপড় গুলো ছাড়বে, ভালো করে একটা শাওয়ার নেবে, তারপর এসো। ওকে। সত্যি কথা বলতে তোমার এইসব জিনিস না আমার সহ্য হচ্ছে না। আমি বেটার ওই পাশের বেডরুমে ঘুমাবো আজকে থেকে। আর ওই বেডের বিছানা তো শক্ত, ওখানে আমি ঘুমাবো না, তুমি তোমার রুমে ঘুমায়। একটা পার্টিতে যাচ্ছি, ফিরতে দেরি হবে। থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার সুন্দর পার্টিতে আমাকে ইনভাইট করেছেন। আই এম রিয়েলি গ্ল্যাড। আপনার সাহেবকে দেখছিলেন? দেশের বাইরে গেছে আর কি। ও নো। আচ্ছা, আপনি একটু কথা বলেন, আমি আসছি। এক্সকিউজ মি। হ্যাঁ, Sure. তুমি এখানে কি করছো? কেমন, এটা আমার পার্টি, এখানে প্লিজ আমাকে তো করো না এদের মাঝখানে। আর কি পরে এসেছো, মানে এই অবস্থায় এই ধরনের পার্টি? এটা দেখো আমার বিজনেসের জায়গা, প্লিজ তুমি এখন চলে যাও, এই মুহূর্তে চলে যাও। প্লিজ আসুন। আমি সিরিয়াসলি বিশ্বাস করতে পারছি না। তিনি হচ্ছেন মিস্টার শাহরিয়ার শান্ত, একজন বিখ্যাত চিত্রশিল্পী। আমি প্যারিসে একজন বিখ্যাত চিত্রশিল্পীর কাছে ওনার নাম শুনেছি। ওনার কাছে শান্ত সাহেবের অনেকগুলো আঁকা ছবি আছে। শান্ত সাহেব কিন্তু একজন ভালো মানের ইন্টেরিয়র ডিজাইনার, এমন অনেক বড় বড় প্রতিষ্ঠানের কাজ ছেড়ে দিয়েছে। আর যে জায়গায় দেখা যাচ্ছে অন্যান্য কোম্পানিগুলো হা করে তাকিয়ে থাকে ওই সমস্ত কোম্পানির কাজগুলি করার জন্য, আর উনি কিন্তু সব পার্টিতে যান না।